আমাকে অনেকে কি বলে জানো, এত হচ্ছে আরো হবে। আমিও বলি হচ্ছে হোক না, ভগবান যদি এরকম রেখে সুখী থাকে থাকুক না, তাতে আমার কোনো দুঃখ নেই। লোক আজকে অনেক লেট হয়ে গেছে, 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এখন যাচ্ছি সোনাকে আনতে। কেন বলো তো, উঠেছি সকালে সকালে সমস্ত কাজ বাজ সেরে, এখনও স্নান হয়নি। তো স্নান করে এখনও উঠতে পারিনি, কারণ আজকে বৃহস্পতিবার আর অনেক কটা দিন পুজো বন্ধ ছিল, সেই জন্য পুজোটাও দেওয়া হয়েছিল না। তো আজকে আবার দেবো ভাবছি, তো ওই জন্য সমস্ত কাজ বাজ সেরে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছে। যদিও এখনও সম্পূর্ণ কাজ হয়নি, তো কিছু কিছু কাজ আমি গুটিয়ে রেখেছি। কিছু কিছু কাজ গুটিয়ে হাঁপিয়ে গেছি। অনেক জোরে এলাম সোনাকে আনতে, দেখি সোনা ছুটি হয়ে গেছে, মানে তো দাঁড়িয়ে আছে না কী করছে ঠিক জানি না। তো চলো যাই, আগে ওকে নিয়ে নিই, নিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তুই পড়ে পড়িস? অরিত্রী ছুটি হয়ে গেছে? কই অরিত্রী? আসছে সোনা। অরি কই? অনেক লেট হয়ে গেছে, মানে দাও ইয়ে দাও, বই দাও। চলো ওকে নিয়ে নি। রাজেরও ঠাম্মি আসেনি আজকে? আজকে আমি পয়সা টয়সা কিচ্ছু আনিনি, মানে তাড়াতাড়ি চলে এসেছি। কিছু আনিনি বাবা, আজকে আমি তাড়াতাড়ি এসেছি, অনেক তাড়াতাড়ি এসেছি। আমি দেখ হাঁপিয়ে গেছি আস্তে আস্তে। কি বলেছে বাবা? কালকে ছুটি, কালকে ও কালকে শিবরাত্রি পুজো, তাই তো? শিবরাত্রি পুজো আর সেদিনকে যারা যারা আসে না সেদিনকে আসতে বলেছে। সোমবারে মিটিং গেছি, সোমবারে 7টার সময়, সকাল 7টার সময় যেতে, 7টার সময় যেতে। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? এতক্ষণ পরে আমি তোমাদের এন্ট্রি দিচ্ছি, কেন বলো তো, বললামই তো সবটাই যে অনেকটাই লেট হয়ে গেছে আজকে, অনেক লেট। তো আশা করি সবাই খুব ভালো আছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ব্লগ শুরু করছি। তো সারা দিনটা সাথে থাকো আর দেখতে থাকো। চলো এই ধোয়া। তো এসবে বাড়ি এলাম, এখন 10টা 10 বেজেই গেছে। আগে দুটো ভাত বসিয়ে দেবো। সোনা তো স্কুল থেকে চলে এলো, আবার ওর বাবাও খেতে আসবে। আর রান্নাবান্না সেরে তারপরে সমস্ত কাজবাজ করবো। সমস্ত কাজ বলতে বাসন মেজে নিয়েছি, যেগুলো কাচার ছিল কাচাও হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, বাইরেটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসনপত্রও ধোয়া হয়ে গেছে। শুধুমাত্র পুজো দেওয়া বাকি আছে। পুজো দেওয়া বলতে গেলে এখন রান্না করব, রান্নার পরে ওই যে বাসনগুলো মাজবো, ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপরে স্নান করে পুজো দেবো। আগে রান্না করে নেব, পুজো দিতে গেলে অনেকটা লেট হবে, কেননা বুঝতেই পারছো অনেক কটা দিন পুজো বন্ধ ছিল, আজকে অনেকটাই লেট হবে। তাছাড়াও বৃহস্পতিবার লেট হয়ে যাবে, তো সেই জন্য আগে রান্নাটা সেরে নিই, রান্নাটা সেরে তারপরে পুজো করব। আর কালকেকার সেই গোকুল পিঠে বানিয়েছিলাম, ওটাই এখন সোনাকে একটু দিয়ে দিই, ও সোনা খেয়ে নিক, তারপরে ভাত হলে ভাত দেবো। তো চলো সারাদিনটা সাথে থাকো আর দেখতে থাকো কেমন। বাড়ি ছিলাম না, ঘোষ এসে দুধ দিয়ে, এই দেখো এখানে আবার ঢাকনা দিয়ে রেখে গেছে। এরকম মানুষই তো দরকার, তাই না বলো? সত্যি উনি খুব ভালো মানুষ, শুধু আজকে দুধ দিয়েছে বলে না, মানে ওনার কোনো রকম কোনো চাহিদা নেই, আবার কোনো হিসাবপত্র নেই। এবার দেখো হিন্দু শাস্ত্রে দুধের পয়সা কেউ কিন্তু কোনোদিনই মেরে খাবে না। তবুও অনেকের কাছেই তো আমি দুধ নিয়েছি, দেখেছি তারা কিন্তু মানে দিন গণনা করে ওরা হিসাব করে নেয়, কিন্তু ইনি এতটাই ভালো, মানে আমি যা হিসাব দেবো উনি তাই নেবে, কখনো বলবে না যে এটা ভুল হলো বা কি হলো, এরকম বলবে না। সত্যি খুব ভালো মানুষ। আবার পয়সারও কোনো চাহিদা নেই যে পয়সা দিতেই হবে, এই দিনের মধ্যে দিতে হবে, এরকমটা নয়, ওকে দিলেই হলো, মানে 1 মাস পরে হলেই কি আর 2 মাস পরে হলেই, সত্যিই ভালো। আর দেখো আমি বাড়ি নেই বলে ওপরে এসে দুধ দিয়ে এরকম আবার ঢেকে রেখে গেছে, কত দায়িত্ব তাহলে ভাবো। তো যাই হোক চলো রান্নাটাকে বসিয়ে দিয়ে তারপরে ধীরে ধীরে কথা হচ্ছে। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই দেখো গোকুল পিঠে নিয়ে নিয়েছি, সোনাকে দিয়ে দিই, সোনা খেয়ে নিক, আর আমি ওইদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করি, তারপরে পুজো পাঠ দেবো, দিয়ে তারপরে আমি খাবো। আজকে জানি না কখন পুজো হবে, আমি বলতে পারছি না, কেননা জানোই তো যেদিন সকাল সকাল স্নান হয় না সেদিন স্নান করতে করতে অনেকটা লেট হয়ে যায়, কিন্তু আজকে কি হবে জানি না। তো আগে খেয়ে নিক, আর আমি এদিকে
ভাতটা বসিয়েছি, ভাতটা হচ্ছে হোক, ততক্ষণ আমি এঁচোড়টা কেটে নিই। আজকে এঁচোড় করব, মানে কাঁঠাল এনেছে কালকে, সেটা করা হয়নি, আজকে ওটা করব। আর ভাত, আর আজকে কিচ্ছু করছি না, এটাই করব শুধুমাত্র। ভাতটা নেমে গেছে, আর এই দেখো উচ্ছে ভাজাও কেটে নিয়েছি, আর এইদিকে দিয়ে দিয়েছি এই দেখো এঁচোড়টা ভাপ দিতে। জলে একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব, 2 মিনিট ভাপ দিয়ে নেব এটাকে। আর ওইদিকে এঁচোড়ের আলুগুলোও কেটে নিয়েছি, এই দেখো। এবারে মশলাটা করে নিই, মশলা করে নিয়ে রান্নাটা কমপ্লিট করব। দেখো মা শিলনোড়ায় বেটে করছে বাটনা। দেখো মা শিলনোড়ায় বাটছে। তোমরা কেউ বাটতে পারো? হ্যাঁ, তোমরা বাটতে পারো না, শুধু আমিই পারি, তাই না? মানে আমিও তো পারি। হ্যাঁ, অরিত্রিও তো পারে, আমি তো জানতামই না। আমার নাম অরিত্রি নাকি? আমার নাম পূজা। মিথ্যে ধরে কিসের জন্য? কি নাম তোমার? নাম সোনা না পূজা? পূজা। তাহলে অরিত্রি অরিত্রি বলছে কিসের জন্য? তাহলে মানি 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 না চাঁদ না। তো চলো মা বাটনা করে নিক। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে এঁচোড় আর উচ্ছে ভাজা আর ভাত। ভাতটা আজকে বেশি হয়ে গেছে, একটু গলা গলা টাইপের হয়ে গেছে। কী আর করা যাবে, আজকে ওটাই খেতে হবে, কিছু করার নেই। প্রত্যেক দিন তো শক্ত শক্তই খায়, আজকে না হয় গলায় খাবো। তো ওয়েদার ভীষণ খারাপ, মনে হচ্ছে বৃষ্টি নামলেও নামতে পারে। তো ওই জন্য এখন 12টা বাজে, এখন মনে হয় সোনামার বাবা খেতে আসবে না। এগুলো তুলে রাখি, তুলে ঝটপট কাজগুলো সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো। আর সোনামার বাবা আসলে ওকে বলতে তুলে নিয়ে খেতে। তো কতগুলো আবার কাচার আছে, যেগুলো পরে গেছিলাম সেগুলো কাচবো। সোনার ড্রেসটাও কাচবো, কালকে আবার সোনার স্কুল ছুটি আছে। এখন শুক্র শনি রবি 3 দিন ছুটি। শনিবারটা আছে, বাট শনিবারটা আমি পাঠাই না। তো 3 দিন ছুটি, যেন ড্রেসটাও কেচে দিই। আর ঠাকুরের এইগুলোও কেচে দিয়েছি সব, ওগুলোও শুকিয়ে গেছে, সকালবেলায় কেচে দিয়েছি। এই দেখো এগুলো সব কেচে দিয়েছিলাম, আর এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে। দেখছো রোদ নেই তো কাজগুলো শেয়ার করব না। কাজগুলো সেরে স্নান করে উঠে তারপরে দেখা হচ্ছে। কতগুলো ফুল ফুটেছিল, সোনা ফুলগুলো তুললো, তুলসী পাতা তুললো, আর দুব্বগুলো তুললো। সমস্ত কিছু রেডি, শুধু স্নান করার অপেক্ষা আর কি। স্নান করেই পুজোটা দেবো। দেখো এঁচোড়ের ফাইনাল লুক। আর এই দেখো ভাত দেখো কেমন হয়ে গেছে, দেখেছ? আজকে কি করে যে খাবো। সমস্ত কাজবাজ সেরে স্নান করে উঠেই পুজো দিতে চলে এলাম। আর এই দেখো বেলপাতাগুলো একটুখানি বেছে নিচ্ছি। কেন বলো তো, সব বেলপাতাগুলো না ভালো নয়, মানে কেমনই যেন খাওয়া খাওয়া। আর কি বলো তো, এখন তো পাতা সব ঝরে পড়ে যাচ্ছে, তো যার জন্য যতক্ষণ কচি কচি পাতা বের না হবে না, ততক্ষণ বেলের পাতা ভালো পাওয়াও যাবে না। বেল পাতা কি, কোনো পাতা এখন কিন্তু ভালো পাওয়া যাবে না। তো যাই হোক, যেটা মিলেছে সেটা দিয়ে আজকের পুজোটা চালিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু ফুলও পাইনি, মানে সোনাকে আনতে গেলাম, ফুল খুঁজলাম কিন্তু ফুল আমি পাইনি। তো যা ছিল আর কি বাড়িতে, তাই দিয়ে পুজো দিয়ে দিলাম। বটকৃষ্ণ ফুল, নীলকণ্ঠ আর বেলপাতা, এই দিয়ে আজকে কিন্তু পুজো দিলাম। আর সন্দেশ আনতে পাঠিয়েছিলাম আমাদের পাশের বাড়ির একটা ছেলেকে, তো ও সন্দেশ না এনে ও এনেছে মিষ্টি। তো মিষ্টি দিয়েই আজকের মানে ঠাকুরকে দিলাম। কি আর করা যাবে, সন্দেশ তো মেলেনি বা ও আনেনি, বলেছিলাম আনতে কিন্তু ও সন্দেশ আনেনি, মিষ্টি এনেছে। তো যাই হোক, যা এনেছে আজকে হয়তো ঠাকুরের এটাই খেতে ইচ্ছে করেছে, তার জন্য এটা দিয়েই পুজো দেওয়া হলো। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবারে প্রসাদটা তুলে নিয়ে তারপরে আমি একেবারে ওপরে যাবো, ওপরে গিয়ে দেখা হচ্ছে। পুজো পাঠ দিয়ে এসবে উঠলাম, এবারে দুটো খাওয়া দরকার। 3টে বাজতে 2 মিনিট বাকি আছে, তোমাদের বললাম না 3টে সাড়ে 3টে বেজেই যাবে। 3টে বাজতে 2 মিনিট বাকি আছে। আগে দুটো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। খিদে পেয়েছে এবারে, আর থাকতে পারছি না, বুঝেছ? খেতে হবে মানে, প্রসাদ খেলি না তো তুই? এখানে প্রসাদ কেমন পরে আসছি। সন্ধ্যা পুজো দিয়ে এইসবে ওপরে এলাম। এবারে এগুলো একটুখানি ভাজ করে নিই, তা না হলে এইভাবে পড়ে থাকবে, সেই সকালে উঠে এগুলো ভাজ করতে হবে। তো ভাবলাম এগুলো একটুখানি ভাজ করে নিয়ে সোনাকে একটু দুধ গরম করে দেব, দিয়ে ওকে পড়তে বসাবো। ড্রেসটাও কেচে দিয়েছি, এখন তো 3 দিন স্কুল ছুটি,
কালকে তো হচ্ছে শিবরাত্রি, তার জন্য ছুটি। আর শনিবারটা তো খুব কম পাঠায় না, কেননা 1 ঘন্টা স্কুল হয় তো, ওই জন্য পাঠায় না। ওই জন্য আর কি ড্রেসটা কেচেই দিলাম, একেবারে সোমবারে যাবে। কিন্তু ও বলছে শনিবারে যাব, যদি আবার বলে যে না শনিবারে আমি স্কুলে যাব তাহলে পাঠিয়ে দেবো, দেখা যাক। এগুলো ভাজ করে নি, এত জিনিস বাইরে আছে তাও হয় না। এই ওড়নাটা কিন্তু অমর, এটা আমাকে বোন দিয়েছিল। বোনকে আমি কিন্তু কিচ্ছু দিই না, কিন্তু বোন আমাকে দেয়। আমি দিদি, আমি দেব তা নয়, ওই আমাকে দেয়। হয়তো বোন আর আমি বাজারে গেছি, বাজারে গিয়ে কোনো কিছু একটা হয়তো খেয়েছি বা খাবো, মানে খাওয়ার আগেই পয়সাটাও দিয়ে দেবে, ওটা আমি দিয়ে দিচ্ছি, ওই দিয়ে দেয়, আমাকে দিতে দেয় না। এরকম বোনও পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই না? সবার ভাগ্যে তো আর সবকিছু জোটে না, বা সবার ভাগ্যে তো আর সবকিছু থাকে না, তাই না? কেউ কেউ চেয়ে পায় না, আর কেউ কেউ না চাইতেই পায়। আর যারা না চাইতে পায় তারা আবার অবহেলা করে বেশি, আর যারা চেয়ে পায় না তারা মাথা ঢুকছে। কি আর বলবো, যা পড়েই যাচ্ছে গো। কাজ কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই, জাস্ট রাত্রে 2টো খাওয়া। এখন দেখা যাক। এঁচোড় রান্না করেছি, সোনামার বাবা ভালো লাগছে না। সোনার ভালো লাগছে, আমারও ভালো লাগছে, কিন্তু ওর নাকি ভালো লাগছে না। এখন দেখা যাক ও রাতে কি করতে বলে, না কি করবে দেখি। ও এখনো কাজের থেকেই বাড়ি আসেনি, কখন আসবে তাও বলতে পারছি না। ফোন করেছিলাম, বললো যেতে লেট হবে, কিন্তু কত লেট হবে বা কখন আসবে সেটা আমি বলতে পারছি না। একটু সোনাকে দুধ গরম করে দিয়ে ওকে একটু পড়তে বসাই। এখন রাত্রি 9টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। ভাত খাওয়ার কিন্তু সময় হয়ে এসেছে, কিন্তু ভাত না খেয়ে আমি খাচ্ছি নিমকি। আসলে কি বলতো, সন্ধ্যা থেকে ইচ্ছা হচ্ছিল কি খাই। সোনাকে একবার বললাম দোকানে যা তো, মানে দোকান থেকে একটু কিছু কিনে নিয়ে আয় তো খাই, ও গেল না। দিয়ে সোনা আমার বাবাকে ফোন করে বললাম একটুখানি বাড়ি আসার সময় তুমি একটু কিছু নিয়ে এসো তো। ও দোকান থেকে এনেছে নিমকি, তো সেটা এখন খাচ্ছি। এটা খেয়ে নিই, খাওয়ার পরে তারপরে ভাত খাবো, কি আর করা যাবে। ইচ্ছা যখন করছিল, ইচ্ছাটা তো পূর্ণ করতেই হবে, তাই না? তো নিমকিটা খাওয়া কমপ্লিট করি। আর সোনাকে একটুখানি বকেছি, ও চুপচাপ বসে রয়েছে, সারাক্ষণ শুধু ফোন দেখে, ওই জন্য তো বকেছি। তো নিমকিটা খাই, খেয়ে আবার পরে আসছি। খাবার নিয়ে বসে গেছি, এখন 9টা 10 বাজে। খেয়ে নি ঝটপট, খেয়ে নি শুয়ে যাই। আজকে ঠান্ডা পড়েছে, যে লেপটা তুলে দিলাম আর অমনি ঠান্ডা পড়ে গেল। কি বলবো বলো, কিছু বলার নেই। আর এই দেখো কালকে সেই গোকুল পিঠে বানিয়েছিলাম, একটা আছে। আর কার জন্য আছে বলো তো, কে খাবে? মানে খাবি? আর মানে খাবে বলছে। তো যা রান্না বান্না করেছিলাম ওই রান্না বান্নায় আছে, ওটা দিয়ে এখন একটু ভাত খেয়ে নিই। আর আজকের ভাত বললাম না, সে একটু বেশি হয়ে গেছে, যার জন্য দেখো এখনো ভাত শেষ হয়নি, ভাত ধরাই রয়েছে। এখন খেয়েও মনে হয় শেষ হবে না, ভাত থেকেই যাবে। কি করব বলো দেখি, খেয়ে নি আগে। যেটুকু থাকবে জল দিয়ে রেখে দেবো। না, জল দিয়ে রাখা লাগবে না, আজকে ঠান্ডা পড়েছে, এমনিই থাকবে। আমি বলবো, মানে এই চাপড়ার মানুষের এটা অভ্যাস। আচ্ছা বলছি থাম। তো একেবারে বিছানার উপরে উঠে গেছি, মশারি টাঙানোর পালা। কালকে আমি মশারি টাঙিয়েছি, আজকে ওই যে আমার বর মশারি টাঙাবে, আমি টাঙাবো না। আমি এখন শুয়ে পড়বো। তাকাচ্ছ কেন? তুমি আজকে তুমি টাঙাবা, কালকে আমি টাঙালাম, একদিন আমি একদিন তুমি। আমি মশারি টাঙাতে পারি না, তাও কালকে টাঙালাম, আজকে তুমি টাঙাবা। আর তারপরের দিন সোনা টাঙাবে। মানে পারবো তো টাঙাতে? আমি একলা করবো কেন, তাই না? বিছানায় তো 3 জনেই শোবো, 3 জনকেই মশারি টাঙাতে হবে।
এক কাজ প্রত্যেকদিন করলে না অভ্যাস হয়ে যাবে, সেই জন্য অভ্যাসে পরিণত করতে দেওয়া যাবে না, তাই না? একদিন আমি, একদিন আমার বর, একদিন আমার মেয়ে। মেয়ে ছাড়, মেয়ে ইচ্ছা হলে টাঙালো টাঙালো, না টাঙালো না টাঙালো, কিন্তু বরকে টাঙাতেই হবে। তুমি বিছানায় ঘুমাবা আর তুমি টাঙাবা না, তাই না? তো দেখতেই পাচ্ছ আমি বিছানার ওপরে উঠে গেছি। আজকে 3 দিন হলো ওষুধ খাইনি, ওষুধ নেই, ওষুধ পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক কালকে কি হয়। ওষুধ যে 3 দিন খাইনি, দিয়ে আমি আজকে আমার কোমরে না ভীষণ ব্যথা করছিল, দিয়ে আমি ভাবছিলাম যে আমার কোমরে হঠাৎ করে আবার কি হলো, আমি হাঁটতে পারছি না কেন, কেমন একটা কনকন কনকন করছে কেন, কোমর দিয়ে পা দিয়ে এরকম ভাবছিলাম। দিয়ে এখন হঠাৎ করে মনে হলো আমি তো 3 দিন ওষুধই খাইনি, ওষুধই নেই। আজকে 3 দিন হয়ে গেছে ওষুধ খাইনি। যেখানে 4 বছর ওষুধ খেতে বলেছে সেখানে গ্যাপ হয়েই যায়। এর আগে মাঝে কিছুদিন প্রায় এক সপ্তাহের বেশি হবে ওষুধ খেয়েছিলাম না, তারপরে আবার ওষুধ খেলাম, আবার গ্যাপ দিই, মানে রেগুলার ওষুধ খাই না বললেই চলে। মানে নিয়ম করে ওষুধগুলো খেতে হবে তো বলো, তবেই তো রোগটা সারবে, কিন্তু নিয়ম করে ওষুধই খাই না আমি, ওই জন্যই আমার রোগ সারে না। আর আমার এই রোগ দেখে অনেকেই হাসে, অনেকেই রহস্য করে, তাদের রহস্য করার দিন তারা করুক, তাই না? আমি দেখি, আমি শুনি। আমাকে অনেকে কি বলে জানো, এত হচ্ছে আরো হবে। আমিও বলি হচ্ছে হোক না, ভগবান যদি এরকম রেখে সুখী থাকে থাকুক না, তাতে আমার কোনো দুঃখ নেই। কেননা আমি আমার ভগবানকে প্রচুর বিশ্বাস করি, ভগবানের প্রতি আমার দৃঢ় বিশ্বাস, আমার থেকেও বেশি বিশ্বাস করি আমি আমার ভগবানকে, আমার ঈশ্বরকে। সেজন্য ও আমাকে যেমনভাবে রেখে খুশি হয় তো তেমনভাবে রাখুক না, তাতে মানুষের এত দ্বিধা কিসের আমি জানি না। আমার কষ্ট হয় না, কিন্তু মানুষের কষ্ট হয়। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি, সিরিয়াল দেখবো, বুঝতেই পারছো কালকে ছুটি আছে। ছুটি আছে বলতে গেলে শুক্র শনি রবি 3 দিন ছুটি, সোনার স্কুল নেই, টানা ঘুম। কালকে 9টার সময় উঠবো, তারপরে তোমাদের সামনে আবার এন্ট্রি নেব নতুন কোনো ব্লগে, তাই না? তো চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে, লাভ ইউ অল।